তিনটি পাপ আপনি কখনোই করবেন না। এই তিনটি পাপের কারণে আপনার সমস্ত নেক আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, বাতিল করে দিবেন, বরবাদ হয়ে যাবে। আমরা কম বেশি কিন্তু সকলেই নেক আমল করি কি করি না করি, কিন্তু এই তিনটি গুনাহ যদি আপনার দ্বারা হয়ে যায়, আপনার নেক আমল সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, আপনি কম বেশি যতটুকু আমল পারেন করেন। নবীজি বলেন, আমল যদি কম হয় এটা ধারাবাহিকভাবে করতে থাকো, এর মধ্যে আল্লাহ তাআলার বরকত আছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমল করবেন, কম বেশি নেক আমল যতটুকু সম্ভব আপনি করবেন, কিন্তু এই আমলের মধ্যে যেন কখনো এই তিনটা গুনাহ আপনি করে না ফেলেন। এই তিনটা গুনাহ যদি আপনার দ্বারা হয়ে যায়, তাহলে আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার মধ্যে এক নম্বরে শিরিক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে মারাত্মক গুনাহ। এর থেকে বড় জুলুম আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। আল্লাহ সব সহ্য করতে পারেন, কিন্তু শিরিক কি করে না? সহ্য করে না। শিরিকের কাজটা আল্লাহ পছন্দ করেন না। হাশরের ময়দানে একসময় দেখা যাবে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু যারা শিরিক করছে আল্লাহ তাদের কি করবেন না? মাফ করবেন না। এই জন্য আপনি শিরিক থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দান করো, যত নেক আমল করো না কেন, এই আমলটা যেন রিয়া যুক্ত না হয়ে যায়, রিয়া মুক্ত হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, রিয়া কি? রিয়া হলো যে কোনো কাজ করবেন, এটা যেন মানুষ দেখে কি বলবে এই চিন্তা আপনার ভিতরে না আসে। আমি নামাজ পড়তেছি, মানুষ আপনাকে নামাজি বলবে। আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজি বলবে। আমি দান করতেছি, মানুষ আমাকে দানবীর বলবে। এই চিন্তা নেক আমলের সাথে যদি মানুষ দেখানো লৌকিকতা চলে আসে, তাহলে এটা হয়ে যায় রিয়া। আল্লাহ নবীজি বলেন, বুখারীর মধ্যে বর্ণনা, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, তাহলে শিরক হয়ে যাবে। আবার কোনো মানুষ যদি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, শিরক হয়ে যাবে। দুনিয়ার যত নেক আমল করুক না কেন, ওই আমলটা যদি মানুষ দেখানোর জন্য হয়ে যায়, আমি করলে মানুষ ভালো বলবে, না করলে মানুষ কি বলবে, এই চিন্তায় যারা আমল করবে, ওই আমলের মধ্যে রিয়া চলে আসে। আর রিয়াযুক্ত আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। অহংকার, রিয়া, এগুলো করার কারণে মানুষের নেক আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। 3 নম্বরে নবীজি বলেন, যত নেক আমল তুমি করো না কেন, এই নেক আমলগুলো পরিপূর্ণ শুদ্ধ হতে হবে, সহি হতে হবে। ভুলভাবে কোনো আমল করা যাবে না। আপনি চিন্তা করে দেখেন, যে কোনো জিনিস কবুল হওয়ার জন্য প্রথম নম্বর নবীজি বলেন সহি হতে হবে, শুদ্ধ হতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজের সূরা কিরাতগুলো সঠিক হতে হবে। আপনি দান করবেন, দানের টাকাগুলো হালাল হতে হবে। আপনি হজ করবেন, হজের টাকাগুলো হালাল হতে হবে। যে কোনো নেক আমল করবেন, এটা যদি সঠিক পন্থায় না হয়, হজ করলে হালাল টাকা লাগবে, যাকাত দিলে হালাল টাকা লাগবে, দান করলে হালাল টাকা লাগবে। যে কোনো আমল করবেন, আমলটা পরিষ্কার সহি শুদ্ধ হতে হবে। এই 3টা কারণে অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ কবুল হয় না। অনেক মানুষ রোজা রাখবে, রোজা কবুল হয় না। হাশরের ময়দানে যখন তার সামনে নামাজের দপ্তরগুলো খুলে দেওয়া হবে, দেখবে একটা ওয়াক্ত নামাজ কবুল হয় নাই। বান্দা আশ্চর্য হয়ে যাবে, আমি এত কষ্ট করে নামাজ পড়লাম, দান করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহ কোনো ফায়দা পেলাম না, কোনো কাজ হলো না। আল্লাহ বলবেন, তুমি আমার জন্য করো নাই, তুমি মানুষ দেখানোর জন্য করছো। কার নাউজ। এই জন্য আমলটা যদি সহি না হয়, শুদ্ধ না হয়, সহি শুদ্ধ না হয়, দান করলে টাকা হালাল হতে হবে, নামাজ পড়লে সূরা কিরাত শুদ্ধ হতে হবে, হজ করতে গেলে নিয়ত সহি হতে হবে, এবং ইনকাম এবং যেই টাকা দিয়ে আপনি হজ করবেন সেটা কি হতে হবে? হালাল হতে হবে। যদি না হয়, আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে, করলেও কোনো ফায়দা হবে না। এজন্য খুব সাবধান, আমলের মধ্যে যেন 3টা কাজ আপনি কখনোই করবেন না। শিরিক করবেন না, রিয়া করবেন না, এবং আমলটা অশুদ্ধ করবেন না। সহিভাবে করার চেষ্টা করবেন। নিজে না পারলে যে পারে, মহল্লার ইমাম সাহেব আছে, সমাজের মধ্যে আলেম আছে, অনেকের ছেলে হাফেজ আছে, নাতি হাফেজ আছে, বিভিন্নভাবে একজন আমি যেটা জানি না অন্যজন জানে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যে জানে তার কাছে জিজ্ঞাসা করে আমল করো। এটা হলো নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 3টা কাজ নিয়মিত এবং এই 3টা গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।